26 তারিখ সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে সবই ফোনটাকে হাতে নিয়েছি। ঠিক তখনই আমার ফোনে একটা নোটিফিকেশন আছে। দৌড়ে গিয়ে দেখতে পেলাম এই ছবিটা। দেখে মনটা তো একদম অন্য রকমের আনন্দে ভরে গেল। তো তিয়াশা ভট্টাচার্য নামে এই বোনটা আমাকে এই ছবিটা পাঠায়। সত্যি কথা বলতে নিজের ফ্যামিলির কাউকে এরকম একটা পজিশনে দেখলে না মনটা সত্যি প্রচণ্ড আনন্দে ভরে ওঠে। আজকে বাড়িতে তো যাচ্ছি, তবে আজকে একটা বিশেষ কারণ আছে। তো সেই কারণে একটা গিফট নিয়ে নিয়েছি যার বার্থডে, সেই উপলক্ষে। তো একটু পরে তোমাদেরকে সবটাই বলছি। আশা করি থাম্বনেল দেখে সব বুঝেই গেছো। তো যাই হোক, একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, দেখা যাক কতদূর কী হয়। তাই জন্য আগে গিফটটা নিয়ে নিলাম। আর ভেতরে যেহেতু ব্লগ অ্যালাউ করে না সব সময়, তো ওই জন্য আমি আর ভেতরে কিছু করিনি। জাস্ট পছন্দ হয়েছে, একটা একটা জ্যাকেট নিয়ে নিয়েছি। এবার চলো। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে কী বলবো, আজকে রাস্তা থেকেই ব্লগটাকে স্টার্ট করলাম। কারণ সারাদিন ধরে এখন এত শীতকাল পড়ে গেছে, সবার মধ্যে ল্যাজ জিনিসটা বেশি ঢুকে গেছে। মানে এমনিতেই আজকে একটু দেরি করেই সবাই ঘুম থেকে উঠেছি। তারপরে এটা সেটা তাড়ে নাড়ে করতে করতে যে বেলা হয়ে গেল, মানে কী করে চোখে নিয়ে 12:30 বেজে গেল বুঝতে পারলাম না। তো এখন 2টো বাজতে যায়। এখন আমি যাচ্ছি আমার ওই বাড়িতে, মানে বাবার বাড়িতে। তো আজকে বেসিক্যালি হচ্ছে বাবার বার্থডে। তো সেই হিসেবেই ছোট্টখাট্টো একটা সেলিব্রেশন করব। তো সেই জন্য আমরাই দেখো, এখন বয়স হয়ে গেছে, তারাও লজ্জা পায়, সবটাই ঠিক আছে। কিন্তু আমাদের কোথাও গিয়ে মনে হয় কি যে ঠিক আছে, এতদিন তো তারা আমাদের জন্য করে এসেছে, তো আমরা ছোটোখাটো এই জিনিসগুলো করলে তাদের হয়তো একটু ভালো লাগবে। তো সেই হিসেবেই জাস্ট আর কিছুই না, ছিমছামভাবেই জাস্ট বাড়িতে ঘরোয়া খাওয়া দাওয়া আর একটা ছোটো গিফট নিয়েছি। আর এবার একটা কেক নেবো, দেন বাড়ি যাবো। তো এই হচ্ছে আপাতত প্ল্যান। वो तो मशीन कहाँ बनाता है? हमारे भेजो इतना दिन भाई। लेकिन मेरे ख्याल से 50 तो होगा ही। এই তো বাড়িতে চলে এসেছি। আর রাস্তায় সেভাবে কোনো কিছুই আর শেয়ার করতে পারিনি, কারণ আমার হাতে অনেকগুলো ব্যাগ ছিল। তো সে কারণে ভাবলাম একেবারে বাড়িতে গিয়েই তোমাদের সাথে এই ব্লগটা কন্টিনিউ করব। ফার্স্টে বাড়িতে এসেই তো আগে নিজের ঘরটাকে ভালো করে একটু দেখে নিলাম। এবার চলো লাঞ্চ করতে যাওয়া যাক, কারণ অলরেডি 3টে বেজে গেছে, লাঞ্চের টাইমও হয়ে গেছে। মা সব কিছু গুছিয়েও নিয়েছে। আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল 5 রকমের ভাজা, কাতলা মাছের ফ্রাই, মাটন, চিকেন, মুগ ডাল, আর তার সাথে চাটনি, রসগোল্লা। আর পায়েসটা রাত্রিবেলা আমি মাকে বলেছিলাম যে আমিই বানাবো, তো সেই জন্য মা আর করেনি। আর তো স্যালাড তো রয়েছে। তো প্রথমে বাবা আর সৌরভ আর ভাই বসে গেছে খেতে, তারপর আমি আর মা আস্তে ধীরে বসে বসে খাবো। কারণ আমরা যখন খেতে বসি প্রচুর গল্প করি, তো গল্প করতে করতে আস্তে আস্তে খাবো। তো ওদের খাওয়া হয়ে যাওয়ার পর আমরাও বসে পড়ি। তো আমি আর সেভাবে কোনো কিছু ব্লগ করিনি, জাস্ট একটুখানি ক্লিপিংসে তুলেছিলাম। ঠিক আছে, পড়েছো? এটা পরে কেক কাটো, বার্থডে গিফট। শীতকাল আছে। এক্সেল নিলে তাহলে হতো না, টাইট হতো। একদম ঠিকঠাক হয়েছে। আজকের দিনটাই তোমাদের মেনশন করা হয়নি। আজ হচ্ছে 26শে ডিসেম্বর, বাবার জন্মদিন। আর তার সাথে 25শে ডিসেম্বর ছিল মেজো পিসিমণির জন্মদিন। তো এখানে আরেকবার উইশ করে দিচ্ছি, শুভ জন্মদিন পিসিমণি, খুব ভালো থাকো। তোমরা আমাদের আলাদাই একটা ভরসার জায়গা, তোমরা আছো মানে আমরা আছি। এবারে কেক কাটিংটা সন্ধ্যেবেলায় সেরে নিয়েছিলাম বাবা দোকানে যাওয়ার আগে। তাই উত্তু আর অঙ্কিকেও ডেকে নিয়েছিলাম, ওরাও আবার পড়তে যাবে। তাই মোটামুটি সন্ধ্যে নাগাদই সবটা কমপ্লিট করে ফেলি, কারণ ওদিকে আবার সৌরভও বাড়ি চলে যাবে। তাই ও ঠিক আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বাবা। কি করলি এটা? ও না, তারপরে কি টেনশন অঙ্কি হয়। হ্যাঁ অঙ্কি ঠিক আছে।
পুচু নে নে এক লাইন দিয়ে হয়ে যাবে। ওরে বাবা, তুমি লম্বা করে একটু করতে পারতে ভিডিওটা। আচ্ছা তুই তাহলে পড়ে তারপরে আসবি, তখন আবার কেক খাবি, এখন পোষায়নি। তুই খেয়েছিস একটুখানি? এসে ধীরে ঠান্ডায় খেতে পারবে। এখানে লাইটটা বড্ড তো এখানে এবার হচ্ছে পায়েস, প্রথমবার অ্যাটেম্প নিয়েছি। আগের বারও যখন ফার্স্টবার বাবার বার্থডে সেলিব্রেশন করেছিলাম আমার বিয়ের আগে, আগের বছর না তার আগের বছর, তাহলে সেই বছরও প্রথমবার করেছিলাম, মানে মা দেখিয়ে দিয়েছিল আর আমি করছিলাম। আর এবার একটু অন্য স্টাইলে করলাম, মানে একটুখানি এই যে ইউটিউবে দেখতাম এই কনডেন্স মিল্ক দিয়ে পায়েস করে, তো এবার সেটা করে দেখি কেমন হয়। মায়ের মধ্যে অলরেডি গুড় দিয়ে দিয়েছে, আর আমি চালটাকে একটুখানি ঘিয়ে মানে একটুখানি মাখিয়ে নিয়ে তারপরে এই দুধের মধ্যে অ্যাড করেছি। কাজু কিশমিশ ভেজে রেখেছে, হ্যাঁ ঘিয়ের মধ্যে এই যে ভেজে রেখে দিয়েছি এটা। আর এবার ভাবছি এটাকে দিয়ে দেবো, এটা হচ্ছে কনডেন্স মিল্ক, এটা ফার্স্ট টাইম ট্রাই করবো, জানি না, দেখা যাক কীরকম হয়। দিয়ে দেবো? আমি কি করে জানি, আমি কিন্তু এসব দেইনি। এখনই দিবি না লাস্টে দিবি? ঘন ঘন থাক, আপাতত একটুখানি থাক, পরে লাস্টে যখন হ্যাঁ হবে তখন দিয়ে দিবি। ফুটে উঠেছে, আর মা এখানে চিনি আর কি বলে গুড়টা মানে অনেকটাই দিয়ে দিয়েছে, তবু আমি বললাম যে একটু কম দিতে, কারণ এই জিনিসটা না একটু মিষ্টি মিষ্টিই হয়, তো প্রথমবার করব, যদি বেশি মিষ্টি হয়ে যায় তখন একটা ব্যাপারটা খারাপ হয়ে যাবে, তো সেই জন্য এটাকে দিয়ে দেখি মিষ্টিটা কীরকম হয়, তারপরে এর মধ্যে আর একটু যদি গুড় দিতে হয় সেটা দেবে, আর নাহলে চিনি দেবে। বেসিক্যালি চিনি থেকে গুঁড়ো আর নেই, চিনি দিবি, চিনি গুড় দিতে যেটুকু হবে। ছিল সেটুকু দিয়ে দিছি, কমিয়ে মনে থাক, এই যে এটা দিয়ে দিই দেখি। আমি সবার মুখেই শুনেছি যে এই কনডেন্স মিল্ক দিয়ে আর কি, মানে কনডেন্স মিল্ক দিয়ে পায়েস বানালে এটা খুব সুন্দর হয় খেতে, তাই আমি বললাম কি দেখি তাহলে কেমন হয়। থাক আপাতত এইটুকু দিই, দেখি কীরকম কি লাগে, একটু বাড়িয়ে দে চেষ্টা। তারপরে না আর একটু দেওয়া যাবে। পায়েসটা মোটামুটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি আর সৌরভ একটু বেরিয়েছিলাম এখান থেকে, একটুখানি বাজার থেকে জয়নগরের মোয়া নিয়ে নিয়েছি, কারণ তো বম্মা আর কাকিমণিদের ঘরে একটু যাব, তো সেই কারণে। আর এই দোকানটায় শীতের খাওয়ার জন্য প্রচুর জিনিস ছিল, মানে সবকটাই শীত স্পেশাল বলতে পারো। আর আজকে এতটাই ঠান্ডা ছিল যে আমি মানে বাইকে যাচ্ছিলাম তো আর শাঁ শাঁ করে যেন নাকে হাওয়া ঢুকছে, তো সেই কারণে আমি পুরো মাস্কের মতো করে একদম পুরো সব কিছু ঢেকে ঢুকে নিয়েছি। তো তারপর বম্মাদের বাড়িতেও গিয়েছিলাম, সেখানে গিয়ে আর কোনো ভ্লগ করা হয়নি। তারপরে বাড়ি চলে আসি, অঙ্কি আর উত্তু ওরাও পড়ে বাড়িতে চলে আসে, তো মোটামুটি ওদের সাথেও একটু গল্প করছিলাম। আর সৌরভ মোটামুটি 9টা 9:30 নাগাদ আবার বাড়িতে চলে যায়, মানে আমি আজকে থেকে যাব। তো এই 2 দিন মতো তোমরা আবার আমার এই বাড়ির ভ্লগ দেখতে পাবে। তো আমি যেটা ন্যাচারালি সবসময় বলে থাকি যে এখানে আসলে আমি কেন জানি না আমার মনে হয় কোনো কিছুই করতে ইচ্ছে করে না, শুধু মানে যে 2 দিনই থাকি না কেন মনে হয় শুধু মায়ের সাথে গল্প করে যাই, মানে সেটাই হয়। আর যেটুকু না করলে নয়, তো সেটুকুই আমি তোমাদেরকে দেখাই বা
করি, কারণ তোমরাও ওয়েট করে থাকো আর তোমরাও মানে আমার বাপের বাড়ি ব্লগ দেখতে ভীষণ পছন্দ করো, বিশেষ করে আমার মাকে তোমরা খুব পছন্দ করো। তো সেই জন্য তোমাদের কথা মাথায় রেখেই আমি আবার ভিডিও করি। তো যাই হোক, এই যে এখানে এই যে রিমোট কন্ট্রোল কারটা, এটা পুজোকে স্যান্টা গিফট করেছে 25শে ডিসেম্বরের দিনকার। তো সেটাইও আমাদেরকে দেখাতে এনেছিল, আর অঙ্কি এটা আমাদেরকে চালিয়ে দেখাচ্ছিল যে কোন দিকে কতটা যায় বা কি। না বলে সেদিন যেতে হবে না, কালকে যাবো। হ্যাঁ কালকে আমি একটু মেলায় যাবো ভাবলাম। মেলায় যেতে হবে না, ঘরে বসে থাকো, সুস্থ থাকো, আগে শরীর সুস্থ, উনি মেলায় যাবে। যদি মেলায় যাও তো শরীর খারাপ হয়, তা 30 বাস ক্যান্সেল করো। তাহলে বলছে তাতে ঘরে সুস্থ থাকো। আসলাম গো। টাটা, বাই বাই। মেলায় না গেলে কিছু হবে না, সাবধানে যাও। কালকে নিয়ে ও বাড়ি যাওয়ার সাথে সাথে আজকের ব্লগটা এখানেই এন্ড করব, কারণ এরপরে আমি আর কোনো ক্লিপিংস কিছু তুলিনি, আর পায়েসের রিভিউটা যে নেব সেটাও আর নেওয়া হয়নি। মানে এই ব্লগটা আমি এন্ড করতে ভুলে গিয়েছিলাম। কালকে রাত্রিবেলা সবার সাথে গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছে। তো ভাবলাম ঠিক আছে আজকে এই পার্টটা মানে তোমাদের সাথে এন্ড সামনাসামনিই করি। আর খুব চেনা পুরনো জায়গা থেকেই ভাবলাম যে আজকে ব্লগটা এন্ড করি, আর নেক্সট ডে থেকে হয়তো 2-3 দিন তোমরা এই জায়গা থেকে আমাকে ব্লগ স্টার্ট করতে দেখবে। তো চলো, আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে। খুব ছোটোর মধ্যেই করেছি, আর এখন ছোটো ছোটো ব্লগই তোমাদের সাথে শেয়ার করি, খুব একটা বড় করি না যদি কোনো অকেশন পারপাস কিছু না থাকে। তো চলো, যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। তো অনেক দিন পরে এই কথাটা বললাম। চলো বাই, দেখা হচ্ছে আবার। সবশেষে আরও একবার জানাই শুভ জন্মদিন বাবা, খুব ভালো থাকো, ভালো রাখো আমাদের সবাইকে, সব সময় এরকমই থেকে যাও।